আল্লাহ রসুল সাহাবীদেরকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন। ওইদিকে আবু জেহেলের ছেলে ইকরামা শপথ নিলেন, আমি বদরে প্রতিশোধ নিতে পারি নাই, আমি উহুদে প্রতিশোধ নিবই নিব। এবার মক্কার 3000 কাফের আবার তারা মুসলমানদের উপর আক্রমণ শুরু করলেন। আল্লাহ রসুল নির্দেশ দিলেন, সাহাবীরা মক্কার 3000 কাফেরদের বিরুদ্ধে দুর্বার গতিতে, ঝড়ের গতিতে আক্রমণ করো। 3000 কাফের বিরুদ্ধে মাত্র 800 মুসলমান যখন আক্রমণ শুরু করলেন, এক আক্রমণে মক্কার কাফেররা যুদ্ধের ময়দানে তারা বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহু আকবার। ইকরামাকে বদরও মাইর খাইলাম, ওহুদেও তো অবস্থা খারাপ। আইছিলাম পিতা হত্যার প্রতিশোধ নিতে, প্রতিশোধ তো নিবে দূরের কথা, এখন তো আমার জানই বাঁচে না। আবার আবু জেহেলের ছেলে ইকরামা আবার মক্কার দিকে পলায়ন শুরু করলো। তারা উহুদ থেকে প্রায় 50 কিলোমিটার দূরে যায় তারা তাবু গাড়ল। সকালবেলা চলে গেছে, গোয়েন্দা পাঠাইছে যায় দেখো মুহাম্মদের বাহিনী কি করে। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, দেখে তারা আসে না। মুসলমানরা মনে করছে মক্কার কাফেররা মায়ের খায়া চলে গেছে। এইদিকে মুসলমানরা গনিমতের মাল সংগ্রহ করা শুরু করছে। যখন মুসলমানরা গনিমতের মাল সংগ্রহ করেন, আবু সুফিয়ান গোয়েন্দা পাঠাইছে, গোয়েন্দা এসে রিপোর্ট দিল, তোমরা যদি এখন আকস্মিক আচমকা হামলা করো তাহলে মুসলমানদেরকে বিপর্যস্ত করা সম্ভব, কারণ তারা গনিমতের মাল নিয়ে ব্যস্ত। এইদিকে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কালেমা পড়া মুসলমান, সে এখনো কাফের। কিন্তু খালিদ ইবনুল ওয়ালিদ এমন একজন সাহাবী যিনি জীবনে কোনোদিন কোনো যুদ্ধে সে হারে নাই, কোনো যুদ্ধে না। খালিদ ইবনুল ওয়ালিদ আর ইকরামা আবু জেহেলের ছেলে দুইজন বলে, দোস্ত আসো আমরা 2000 সৈন্য নিয়ে মুহাম্মদের বাহিনীর উপরে আক্রমণ করি। ঠিকই তারা জাবালে রোমা, একটা পাহাড় আছে, এই রোমা পাহাড়ের পিছন দিক থেকে 2000 সৈন্য নিয়ে এমন দুর্বার গতিতে আক্রমণ করলো, এক আক্রমণে মুসলমান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এমন আক্রমণ শুরু করছে, মুসলমানদের আর খুঁজে পাওয়া যায় না, সাহাবীদেরকে খুঁজে পাওয়া যায় না। তারা আইসা আল্লাহ রসুলকে কাফেররা ঘেরাও করে ফেলাইছে। কেউ তীর মারে, কেউ তরবারি মারে, তরবারি দিয়ে আঘাত করে। এই অবস্থা দেখলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখলেন এখন যদি আল্লাহ রসুলের সামনে আমি ডাল হইয়া না দাঁড়াই, আল্লাহ রসুলকে কাফেররা শেষ করে দিবে, হত্যা করে ফেলবে, আল্লাহ রসুল শহীদ হইয়া যাবে। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে ডাল হইয়া দাঁড়ায় গেলেন আর বললেন, নবী হে আমার, আমি আপনার সামনে ডাল হইয়া দাঁড়ায় আছি। মক্কার কাফেরদের যত তীরের আঘাত, তরবারির আঘাত আমার গায়ে লাগুক, কলিজার টুকরা নবীর গায়ে যেতে একটা ফুলের টোকাও না লাগে। ফুলের টোকাও। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে দাঁড়ায়া আবু জেহেলের ছেলে ইকরামা আর খালিদ ইবনুল ওয়ালিদকে বলতেছে, এ খালিদ, এ ইকরামা, যদি তোরা তোদের মায়ের দুধ খেয়ে থাকস, আমার সাথে আসলে পারলে লড়াই কর, আমি তোদের সাথে লড়াই করব। এই কথা বলার উদ্দেশ্য ছিল, এই কথা বললে কাফেরদের মনোযোগ চলে যাবে আবু তালহার দিকে। কিছুক্ষণের জন্য মুসলমানরা যে বিপর্যস্ত হয়ে গেছে, মুসলমানরা এই সুযোগে আবার সংগঠিত হওয়ার সুযোগ পাবে। এই কারণে ওদেরকে ভাষণ দিয়া তার মনোযোগ আকর্ষণ করতেছে। কিন্তু কাফেররা তীর মারে, তরবারি মারে, একটা আঘাত আল্লাহর নবীর গায়ে লাগতে দেয় না। সব আঘাতগুলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরের ভিতরে তীরগুলো বিদ্ধ হয়। আল্লাহর নবী মাঝে মাঝে উকি দিয়া দেখে কাফেররা কতটা আক্রমণ করতেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গো আল্লাহর নবী, আপনি মাথা উঁচু করবেন না, আপনি মাথা নিচা করেন। কাফেরদের একটা তীর যদি কলিজার টুকরা নবীর গায়ে লাগে, আমরা এতিম হয়ে যাব, আমরা এতিম হয়ে যাব। আল্লাহর নবীকে আমরা হারাতে চাই না। আল্লাহু আকবার। ওই যুদ্ধে একজন না, দুইজন না, 70 জন মুসলমান সাহাবী শহীদ হলেন। কয়জন? শেষ পর্যন্ত ওই যুদ্ধেও মক্কার কাফেররা ভালো কোনো অবস্থান না করতে পারে তারা আবার চলে গেলেন মক্কায়, আবার চলে গেলেন মক্কায়। এবার মক্কায় যাওয়ার পরে মক্কার কাফেররা ষড়যন্ত্র করলো, এবার মুহাম্মদকে আমরা ছাড়ব না,
এবার মোহাম্মদকে আমরা উচিত শিক্ষা দিব। আবার মক্কার কাফেররা 8,000 কাফের নিয়ে তারা আবার মদিনায় আক্রমণ করার জন্য প্ল্যান করলো। কয় হাজার? দিন দিন তাদের সংখ্যা বাড়তেছে, ওদের সংখ্যা হলো 8,000। আল্লাহ রসুল যখন জানতে পারলেন মক্কার কাফেররা আবার মদিনায় আক্রমণ করবে 8,000 সৈন্য নিয়ে, সেই যুদ্ধটা ছিল খন্দকের যুদ্ধ। আল্লাহ নবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন, তোমরা মদিনার চতুর্পাশে তোমরা বড় বড় গর্ত করো, পরীক্ষা খনন করো, যাতে মক্কার কাফেররা মদিনায় ঢুকতে না পারে। সাহাবীরা বড় বড় এক একটা গর্ত করলেন। এক একটা গর্ত ছিল 40 ফিট গভীর। কয় ফিট? ওই গর্ত দিয়া যদি মক্কার কাফেররা মদিনায় আক্রমণ করতে যায় তাহলে তাদের ঘোড়াগুলো গর্তের ভিতরে পড়ে যাবে, আর তারা শহরে ঢুকতে পারবে না। আল্লাহ নবীর যুদ্ধ কৌশল কতটা চমৎকার ছিল, যেটাকে বলা হয় গেরিলা যুদ্ধ। কি যুদ্ধ? এই গেরিলা যুদ্ধের উদ্ভাবক হলেন বিশ্বনবী রহমাতুল্লিল। আল্লাহ নবী নির্দেশ দিলেন, মদিনার চতুর্পাশে তোমরা গর্ত খনন করো। মদিনার চতুর্পাশে গর্ত খনন করলেন। মক্কার কাফেররা আয়েশা দেখে সুবিধা করা যায় না, মদিনায় ঢুকতে পারবে না, কিন্তু এক জায়গা দিয়ে দেখলেন গর্ত একটু ছোট। ওই গর্ত এক জায়গা দিয়ে একটু ত্রুটি বিচ্যুতি ছিল। খালিদ ইবনুল ওয়ালিদ ইকরামাকে ডাক দিয়া বলে, দোস্ত সুযোগ একটা পাইছি, এই সুযোগে আমরা এই গর্ত দিয়া আমাদের ঘোড়া লাভ দিয়া এই গর্ত অতিক্রম করতে পারবে, তার মানে আমরা মদিনায় আক্রমণ করতে পারবো। তারা আবার 3,000 কাফের নিয়া মদিনায় ঢোকার জন্য যখন চেষ্টা করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা ফেলাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1,000 সৈন্য নিয়া তাদেরকে এমন ধাওয়া করছে, তারা আর মদিনায় ঢুকতে পারে নাই, তারা আবার চলে গেছে মক্কায়। সুবহানাল্লাহ। 3 বারই তারা যুদ্ধে মার খাইছে। কয়বার? আল্লাহ রসুল কয়, আর ওদের সুযোগ দেওয়া যাবে না, এবার আমি মক্কা দখল করব। এবার আমি 3 বার ওরা আক্রমণ করছে মদিনায়, আমাদের সাথে হেরে গেছে, আর ওদেরকে সুযোগ দেওয়া যাবে না। এবার আল্লাহ নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করার জন্য রওনা করলেন। আল্লাহ নবীর খবর পায়া স্বয়ং আবু সুফিয়ানের মতো নেতা ঘরের ভিতরে দরজা লাগায় পালায় আছে। কয়, মোহাম্মদে ধরতে পারলে আর নেস্তা রাখবে না, একবারে শেষ করে দিব, কল্লা ফালায় দিব। আবু সুফিয়ানের মতো বড় বড় লিডাররা ঘরের দরজা লাগায় পালায় আছে, কিন্তু আবু জেহেলের ছেলে ইকরামা কত বড় দুঃসাহস, কয় আমি ঘরে পালাবো না, আমি এই সুযোগে মোহাম্মদের উপর আক্রমণ করব। নাউজুবিল্লাহ। আবু জেহেলের ছেলে ইকরামা 300 মক্কার যুবক নিয়া তিনি আল্লাহ রসুলের উপরে আক্রমণ করার জন্য তিনি আসলেন। এইদিকে সাহাবীরা 1,000 সাহাবী আবু জেহেলের ছেলে ইকরামাকে এমন ধাওয়া দিল, এক ধাওয়ার চোটে তার কয়েকশো সৈন্যকে হত্যা করলো। কয়েকশো সৈন্যকে হত্যা করলো। ইকরামা বলে, না আর কাজ হবে না, মোহাম্মদ মক্কা বিজয় করে ফেলাইছে। খবর হয়ে গেছে মোহাম্মদ মক্কা বিজয় করে ফেলাইছে। মক্কায় সাজ রব, মক্কার বড় বড় লিডাররা কেউ গর্তে পালাইছে, কেউ ঘরে পালায় রয়েছে, কেউ বের হয় না। আবু জেহেলের ছেলে ইকরামা মনে মনে ভাবে, যেই মোহাম্মদকে একদিন আমরা মক্কা থেকে বের করে দিছি, আজকে মোহাম্মদের ভয়ে আমি মক্কা থেকে বের হয়ে গেলাম। ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রসুলকে মক্কার কাফেররা মক্কা থেকে বের করে দিয়েছিল, সেই রসুলের ভয়ে আজকে মক্কার কাফেররা মক্কা থেকে বের হয়ে যাচ্ছে। সময় পরিবর্তন হয় কি হয় না? হয় না?